আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 15 নভেম্বর কেমন থাকবে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া, এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ঠান্ডা অথবা শীতের আমেজ রয়েছে, এছাড়া ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, এবং মাসের শেষের দিকে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে নিম্নচাপ, যে নিম্নচাপটি সরাসরি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তো আসুন আমরা সরাসরি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে লাইভ উপগ্রহ চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একেবারে আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাত নেই। একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিছুটা ভারী মেঘ রয়েছে, সাথে প্রচণ্ড বৃষ্টিপাত দেখা যাচ্ছে, বিশেষ করে মাদুরাই অঞ্চলে, যে এখানে পুদুচেরির দিকে এবং একেবারে দক্ষিণ ভারতে এখানে ব্যাপক বৃষ্টিপাত, এবং এখানে দেখুন তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে একেবারে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চল জুড়ে। তবে এরকম পরিস্থিতি কিন্তু বাংলার কোথাও দেখা যাচ্ছে না। আর বঙ্গোপসাগরে নেই, মধ্য বঙ্গোপসাগরে নেই, বাংলার আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা সকল জেলায় আকাশ একেবারে পরিষ্কার। আপাতত এখানে মেঘলা আকাশ তৈরি হওয়ার সম্ভাবনা নেই, একেবারে পরিষ্কার আকাশ, কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন সরাসরি লাইভ স্ক্রিনে এখানে কোথাও কিন্তু মেঘ নেই। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকবে তো আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা সরাসরি চলে যাচ্ছি মেঘলা বৃষ্টি মোড়ে। তো দেখুন আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার রিপোর্টটা যদি আমরা একটু দেখি, আজ শুক্রবার 15 নভেম্বর সারাদিন যদি দেখি, দক্ষিণের কিছু কিছু এলাকায় সামান্য দোঁয়াশা মেঘ থাকতে পারে, আংশিক। এই যে লাল কালার যেখানে দেখতে পাচ্ছেন একেবারে সামান্য, এই যে কিছুটা দোঁয়াশাময় এরকম মেঘ এখানে কিন্তু এই যে গভীর এই যে ভারী মেঘ কিন্তু নেই এখানে। দেখুন একেবারে আংশিক আকারে এই যে কিছুটা দোঁয়াশাময়, এবং এরপরে এখানে শিলংয়ের দিকে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। শিলং এই এলাকার দিকে দেখুন এখানে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, বাকি স্থানে আকাশ পরিষ্কার থাকবে। এবং রাতের দিকেও কিন্তু উত্তরের এখানে একেবারে উত্তরবঙ্গ চিরাপুঞ্জির দিকে, শিলংয়ের দিকে এই এলাকার দিকে দেখুন এখানে কিছুটা আকাশ মেঘলা থাকবে একেবারে উত্তরবঙ্গের উপর। বাংলাদেশের রংপুর থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তারপর খুলনা, বরিশাল সহ সকল জেলায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা। দেখুন এক নজরে দেখুন পরিষ্কার আকাশ থাকতে পারে। এর পরের দিন যদি আমরা একটু দেখি, এই যে 16 তারিখ নাগাদ আকাশ পরিষ্কার থাকতে পারে, একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে সামান্য মেঘের আনাগোনা, আংশিক আকাশ মেঘাচ্ছন্ন। এবং রবিবার 17 নভেম্বর নাগাদ যদি দেখি, একেবারে বঙ্গোপসাগরের পরিস্থিতির স্বাভাবিক অবস্থা রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু নেই। একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে হালকা বৃষ্টি, বাংলাদেশের উপর বৃষ্টিপাত নেই। 18 নভেম্বর থেকে কিছুটা মেঘলা আকাশ শুরু হতে পারে, মেঘের আনাগোনা দেখা দিতে পারে মৌলভীবাজারের দিকে, বালাগঞ্জের দিকে, কুলাউড়া, বড়লেখা, আর জগন্নাথপুর, বানিয়াচং, ইটনা থেকে শুরু করে পেনারবাগ অঞ্চল, বিশনবাপুর, চাতকবাজার, এই যে একেবারে উত্তরে কিছু কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। এরপর আবারও আকাশ পরিষ্কার হচ্ছে। তারপর একেবারে উত্তরবঙ্গ, টিম্পু, তারপর যে ভুটান এবং দার্জিলিং, উত্তরবঙ্গের উপর মেঘলা আকাশ থাকতে পারে। বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, দু এক এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন একেবারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তারপরেও আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি বজ্র বৃষ্টি মোড়ে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা দেখি কোথাও। দেখুন সরাসরি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে একেবারে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আছে। এখানে ব্যাপক আকারে মেঘ তৈরি হয়ে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে, এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। কিছু এলাকায় এখানে প্রচণ্ড এই যে বজ্র সহ ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই যে দেখুন একেবারে দক্ষিণ ভারতের উপর, এছাড়া বাংলাদেশের উপর বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা নেই, একেবারে আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত কয়েকদিন যদি আমরা একটু লাইভ ট্র্যাকের মাধ্যমে দেখি, একেবারে উত্তরে কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত দু এক এলাকায় সামান্য বৃষ্টিপাত থাকতে পারে। সবুজ কালার যে মেঘ তৈরি হয়ে এখানে সামান্য দোয়াক এলাকায় একেবারে উত্তরবঙ্গের দিকে আংশিক বৃষ্টিপাত থাকতে পারে, এছাড়া বাকি এলাকায় আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। বেশ কিছুদিন লাইভ ট্রেকিং করে যদি আমরা একটু দেখি, দেখুন বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। মায়ানমারের দিকে কিছুটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশে। তো আমাদের পার্শ্ববর্তী দেশে দেখুন ভারতের উপরেও তেমন বৃষ্টিপাত নেই। তবে আগামী 23 তারিখ নাগাদ এখানে মায়ানমারের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে কিছুটা।
পার্শ্ববর্তী বাংলাদেশের এই যে পার্শ্ববর্তী দেশেও তেমন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই আপাতত। তবে একেবারে মাসের শেষের দিকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হতে যাচ্ছে। একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে এই যে সৃষ্টি হচ্ছে নিম্নচাপ, যেটি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে একেবারে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, এখান থেকে একটি নিম্নচাপ সৃষ্টি হয়ে এটি ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং এখান থেকে বাঁক নিয়ে সরাসরি এখানে অগ্রসর হইয়া একেবারে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলের গা ঘেঁষে এখানে ভারতের উপরও আঘাত করতে পারে অথবা উড়িষ্যা এলাকায় যে কোনো স্থানে আঘাত করার কিন্তু সম্ভাবনা থাকবে। তারপর আমরা কিন্তু নজর রাখছি, অলরেডি আপনাদেরকে জানাবো যদি আবহাওয়ার পরিবর্তন ঘটে আমরা অবশ্যই নজর রাখবো। যদি এটি এখানে এসে বাঘ নেই তাহলে একটুখানি বাঘ নিলে সরাসরি বাংলাদেশেও কিন্তু আসতে পারে। তো এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিতভাবে কিন্তু বলার সম্ভাবনা যে ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত আনে বা কোথায় যেতে পারে। তো যাই হোক, তো বর্তমান দেশের বিভিন্ন এলাকায় কিছুটা ঠান্ডা শীতের আমেজও কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা যদি দেখি সর্বনিম্ন আগামীকালও তাপমাত্রা পারদ আরও কিছুটা নামতে পারে। একেবারে দেখুন, এখানে তাপমাত্রা পারদ একেবারে মায়ানমার যে অঞ্চলে 10 ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা কিন্তু নেমে যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের এখানে একেবারে পূর্ব দিকে, যেখানে মিজোরাম পূর্ব দিকে তাপমাত্রা 12 এরকম কিন্তু নামছে। অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হবে এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় এখানে 18 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা কিন্তু নামছে। কিছুটা ঠান্ডা শীত কিন্তু অনুভব হচ্ছে। পাহাড়ি কিছু এলাকায় একেবারে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু তাপমাত্রা নামছে, যার কারণে কিছুটা ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে এবং বাংলাদেশের কিছু কিছু এলাকায় ঠান্ডা শীত অনুভব হবে। অলরেডি আপনারা জানাবেন আপনার গ্রামের পরিস্থিতি। আর এখানে তাপমাত্রা প্রায় 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু অলরেডি নেমে আসছে বেশ কিছু অঞ্চল জুড়ে। খুলনা, বরিশাল, এদিকে দেখুন এখানে আগামীকাল থেকে তাপমাত্রা পারদ অনেকটাই নামতে পারে। 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নামতে এবং এখানে নামবে অনেক এলাকায় 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা কিন্তু নেমে আসবে, যার কারণে কিছুটা ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। এবং গুয়াহাটি, এখানে মেঘালয়, শিলং এই এলাকায় তাপমাত্রা পারদ একেবারে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে যাচ্ছে। দেখুন একেবারে 12 ডিগ্রিতে কিন্তু নেমে যাচ্ছে। চেরাপুঞ্জির উত্তর দিকে এখানে অনেক স্থানে একেবারে তাপমাত্রা অনেকটাই নেমে যাচ্ছে। আর সর্বোচ্চ তাপমাত্রা সেটি 30 ডিগ্রিতে রয়েছে অলরেডি। এখানে বিভিন্ন এলাকা জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, তো এখানে বঙ্গোপসাগরে এখানে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু তাপমাত্রা থাকবে। 27-28 ডিগ্রি এরকম তাপমাত্রা থাকবে। এরকম তাপমাত্রা থাকলে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন, বঙ্গোপসাগরের তাপমাত্রা কিন্তু অলরেডি 27 এবং 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে ঘূর্ণিঝড় তৈরি হয় এবং এর যদি এখান থেকে যদি কমে যায় তাপমাত্রা 24 ডিগ্রি অথবা আরও নিচে যখন চলে যায় তখন ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে না। তো বঙ্গোপসাগরে কিন্তু অলরেডি তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু রয়েছে। তো বাংলার এখানে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় অনেক স্থানে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু নামতে পারে। তো যাই হোক, এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।